যেমন আমরা হুগলির দিকে নজর রাখছিলাম, এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হবে। একদিকে সন্ত্রাসবাদীদের প্রশংসা করছেন আর অপরদিকে সন্ন্যাসীকে কার্যত সন্ত্রাসবাদীদের তকমা দিচ্ছেন। এহেন কীর্তি আবারও করেছেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে তোপ দেখেছেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমানে দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম ঠিক করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপিকে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্পু করতো না, আমার জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রিয়াক্ট করিনি, ক্রিমিনালদের কাউকে রিয়াক্ট করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিয়ে, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি, আপনাদের শোনালাম, এবং এরপরেই আমরা যোগাযোগ করেছিলাম কার্তিক মহারাজের সঙ্গে। তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শুনুন একবার। প্রথমত আমি মুর্শিদাবাদ জেলায় আমি আছি 50 বছর। আমাদের এখানে স্কুল আছে 4টে হাই স্কুল এবং 8টা হচ্ছে প্রাইমারি স্কুল। 5000-এর উপরে ছাত্র, তার মধ্যে 4000-ই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছাত্র। এখানে আমাদের হসপিটাল আছে, এই সন্ত্রাসবাদী কার্তিক মহারাজের নেতৃত্বে চলছে। ওই যে আমি করেছি একটা হাইকোর্টে কেস করা হয়েছে, আবার এনার দণ্ডে করবো, নিশ্চয়ই করবো, অবশ্যই করবো। এনাদের মতো লোকই প্রশ্রয় দিয়ে সন্ত্রাসবাদী আজকে মুর্শিদাবাদের ইয়েতে ধরা পড়ছে, আমাদের হরিহর পাড়া। আর এই মুর্শিদাবাদ জেলায় হিন্দু কতজন এখানে আছে, কত পার্সেন্ট, তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন, আর যারা আছেন তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন, এটা তো থানাতেই ক্রিমিনাল লিস্টে হিসাব পাওয়া যাবে। আপনাদের শোনালাম কার্তিক মহারাজ তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সে বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এবারে এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের কি মতামত শোনাই আপনাদের। সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী একথা বিজেপি বলছে না, কিন্তু তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে ফেলে। আমরা চাই অন্তত তারা কিছু না হলেও আবুল বাসার হন। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? এখন তো ব্লাস্ট হয়নি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন। উনার সম্বন্ধে আমার চিন্তাভাবনা অত্যন্ত আলাদা ছিল। আমি শুধু উনাকে প্রশ্ন করব, আপনি যখন উচ্চ শিক্ষালয়গুলোতে উগ্রপন্থী তৈরি হয়, আমি শুধু উনাকে প্রশ্ন করছি, আপনি যখন আইপিএস করেছিলেন তখন কি উগ্রপন্থী তৈরি হয়েছিল সেই শিক্ষাঙ্গনে? নিশ্চয়ই তৈরি হয়নি। কাজে আপনি জানেন যে উচ্চ শিক্ষাঙ্গনে কখনোই যারা উগ্রপন্থী তাদের তৈরি, বিশেষ করে খারিজি মাদ্রাসা যেগুলো আছে বাংলায় এবং বিভিন্ন জায়গায় যারা যেগুলো আছে, সেগুলোতেই নানারকমভাবে ধর্মান্ধতা করে এই ছেলেগুলোকে, ভালো ভালো ছেলেগুলোকে ধর্মান্ধতা করে তাদেরকে বিপথে পরিচালিত করে, এবং এইটাই বারবার করে বলা হয়েছে। এটা ঠিক নয়। শিক্ষা একটি হীরকখণ্ড। স্বাভাবিকভাবেই কে শিক্ষক, কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেটা আচরণে বোঝা যায়, আবরণে নয়। আপনাদের শোনালাম এতক্ষণ যে রাজনৈতিক মহলের কি বক্তব্য, কি বলছেন তারা, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং সব থেকে বড় প্রশ্ন, একদিকে যখন সন্ত্রাসবাদীদের প্রশংসা, ঠিক তখনই সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তোকমা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ, তাকে সন্ত্রাসবাদী বলে তোপ।
মুর্শিদাবাদের চারিদিকে দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খারিজি মাদ্রাসা, অথচ চোখেই দেখতে পাচ্ছেন না হুমায়ুন কবির। সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়ালেন বিধায়ক। সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, খারিজি মাদ্রাসাতেই শুধু সন্ত্রাসবাদ শেখানো হয় না, স্কুল কলেজেও সন্ত্রাসবাদের পাঠ হতে পারে। সন্ত্রাসবাদীরা নাম করা ইনস্টিটিউটে পড়াশোনা করেন, সেখানকার পড়ুয়া। ভয়ানক অভিযোগ দেবরাজ তৃণমূল বিধায়কের। সব সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হয়, সন্ত্রাসবাদ শেখানো হয়। আমি তো খারিজি মাদ্রাসা দেখিনি। সমাজে যদি সন্ত্রাসবাদ থাকে সেটা স্কুলেও থাকতে পারে, কলেজেও থাকতে পারে, ইংলিশ মিডিয়াম স্কুলেও যেমন থাকতে পারে, খারিজি মাদ্রাসাও একটা থাকতে পারে। এইটা নয় যে খারিজি মাদ্রাসায় সব সন্ত্রাসবাদ শেখানো হয়। তো এদের সঙ্গে খারিজি মাদ্রাসাকে জুড়বেন না। খারিজি মাদ্রাসায় একটা লোক বেরিয়েছে বলে খারিজি মাদ্রাসা খারাপ তা না। খারিজি মাদ্রাসা সন্ত্রাসবাদীরা আতুর ঘর, এটা কেউ বলতে পারবে না। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে একটা দুটো খারিজি মাদ্রাসাও থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো কলেজে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী কথা বিজেপি বলছে না, কিন্তু তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে ফেলেন। আমরা চাই অন্তত তারা কিছু না হলেও আবুল বাসার হন। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? এখন তো প্লাস হয়নি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন। উনার সম্বন্ধে আমার চিন্তাভাবনা অত্যন্ত আলাদা ছিল। আমি শুধু উনাকে প্রশ্ন করবো, আপনি যখন উচ্চ শিক্ষালয়গুলোতে উগ্রপন্থী তৈরি হয়, আমি শুধু উনাকে প্রশ্ন করছি, আপনি যখন আইপিএস করেছিলেন তখন কি উগ্রপন্থী তৈরি হয়েছিল সেই শিক্ষাঙ্গনে? নিশ্চয়ই তৈরি হয়নি। কাজে আপনি জানেন যে উচ্চ শিক্ষাঙ্গনে কখনোই যারা উগ্রপন্থী তাদের তৈরি, বিশেষ করে খারিজি মাদ্রাসা যেগুলো আছে বাংলায় এবং বিভিন্ন জায়গায় যারা যেগুলো আছে, সেগুলোতেই নানারকমভাবে ধর্মান্ধতা করে এই ছেলেগুলোকে, ভালো ভালো ছেলেগুলোকে ধর্মান্ধতা করে তাদেরকে বিপথে পরিচালিত করে, এবং এইটাই বারবার করে বলা হয়েছে। এটা ঠিক নয়। শিক্ষা একটি হীরকখণ্ড। স্বাভাবিকভাবেই কে শিক্ষক, কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেটা আচরণে বোঝা যায়, আবরণে নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।